আদৌ কি এই রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে, না বীরভূম জেলা পুলিশ ছিনতাইকারী এবং তোলাবাজ যারা রয়েছে তাদের সঙ্গে একটি আঁতাত ধরেছে, তাদের সেফ জোন করে দেওয়া হচ্ছে যাতে কোনো গাড়ি এদিকে না যায়, দুষ্কৃতীরা তাদের দুষ্কৃতিরাজ কায়েম করে রাখতে পারেন। সেই তদন্তই আজকে তুলে ধরব এনকে টিভির দর্শকদের জন্য। বাংলার তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ অন্যতম। তারাপীঠ যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি মল্লারপুরের আম্বা মোড় থেকে আটলা গ্রাম হয়ে, অন্যটি রামপুরহাটের চাকপাড়া মোড় থেকে তারাপীঠ। কিন্তু সন্ধ্যা নামলেই দুটি রাস্তাতেই রীতিমতো গার্ডরেল দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ভোগান্তিতে পড়েন পুণ্যার্থীরা। যে ছিনতাই হয় এই বলে গাড়িটা আটকে রাখা হয়েছে, তো আমরা তো প্রবলেমে ফেসে বসে আছি, 1 ঘন্টা হয়ে গেল। কিন্তু কেন বন্ধ রাস্তা? পুলিশ বলছে নিরাপত্তার কারণে ব্যারিকেড। এখানে সব নিরাপত্তার জন্য ব্যারিকেডটা দেওয়া হয়েছে। মানে ডাকাতি হয় বলে, ডাকাতি ছিনতাই বলে হয় বলে কি রকম আপনারা কিসের জন্য আছেন? আমরা তো সারা রাতে করি, মানে ঘোরাঘুরি করি। এই রাস্তাটা একটু খারাপ, ঠিক আছে, 12টা 1টা 2টোর সময় যদি কেউ আসে ছিনতাই হয়ে যায়, তার জন্য যাতে মানুষ সুরক্ষিত করার জন্য চারিদিকে নইনটি করা হয়েছে। পুলিশের ভূমিকায় সরব এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তো ব্যর্থ, পশ্চিমবঙ্গের পুলিশের কাজ কি? এদেরকে তো ধরা, ফলে এদেরকে ধরতে না পেরে সাধারণ মানুষের অসুবিধা করে দিচ্ছে। এর উপর মানুষের আস্থা নেই বলেই তো সন্দেশখালি ঘটছে। গোটা রাজ্যে তোলাবাজির সরকার চলছে, পুলিশও সেই সুযোগ নিচ্ছে। রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এরম কিছু হয়ে থাকলে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। যেটা পুলিশ মহলের সঙ্গে কথা বলবো, এসডিপিওর সঙ্গে কথা বলবো, দরকার হলে এসপির সঙ্গে কথাবার্তা বলবো, এসপি সাহেবের সঙ্গে, যে বিষয়টা কি। মানে এরকম তো এ নয় যে যদি দরকার হয় তাহলে টহল বাড়াতে হবে, যদি দরকার হয় তাহলে পুলিশ প্রশাসনের কাজটা করতে হবে, কারণ মানুষের যাতায়াতটা ওদিকে বন্ধ হলে একটু অসুবিধাই তো হবে। পুলিশের এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। এভাবে রাস্তা বন্ধ করে পুলিশ দুষ্কৃতীদেরই সাহায্য করছে না তো? অনেকে তুলছেন এই প্রশ্নটাও। রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট, এনকে টিভি বাংলা।